একটা একটা করে মাছের পিস নিয়ে আমি এরকম করে ছেড়ে দেব। এবার মাছগুলো একটা একটা করে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন ঠিক এইরকম করেই আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেব। বন্ধুরা একবার হলো এইভাবে চিলি ফিশ কারি একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মনে হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর আপনার প্রশংসা অবশ্যই করবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে বানাবো চিলি ফিশ কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা মাছটা ম্যারিনেট করে নেব, আর মাছটা আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে ভেটকি মাছ, ভোলা মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতন, দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি 2 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি, 1 মুটকি সয়া সস, দিয়ে দেবো রসুন বাটা, অল্প একটু আদা বাটা, আর উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, একটু নরম নরম আছে। ম্যারিনেট করে আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে সময় কম, তাই আমি 20 মিনিট রেখে দিচ্ছি। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। আমি উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, এখন পাপড়িগুলো আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব। এই যে এই যে কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। একটা একটা করে মাছের পিস নিয়ে আমি এরকম করে ছেড়ে দেব। এবার মাছগুলো একটা একটা করে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন ঠিক এইরকম করেই আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। টমেটো কেটে নেব।
এই যে পাপড়ি বানিয়ে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা কেটে নেব। ভিতর ক্যাপসিকাম গুলো একটু ভেজে নেব আর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজের পাপড়ি একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, ঠিক এই সময় দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে। এই সময় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার ভালো করে কষে নেব। দিয়ে দেবো মশলা ধোয়া জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না। ভালো করে মশলাটা কষে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে জল, দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ভেজে রাখা মাছের পকোড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো উপর দিয়ে টমেটো, উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেব। বন্ধুরা একবার হলো এইভাবে চিলি ফিশ কারি একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মনে হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর আপনার প্রশংসা অবশ্যই করবে।